আজকাল একটা নতুন ন্যারেটিভ আখ্যান তুমুল ধুমধাম করে প্রচার হচ্ছে। মোদী এবং বিজেপি যোগীকে সরানোর জন্য উত্তরপ্রদেশের নির্বাচনে হেরে যেতে চাইছে। এর কি কোনো অর্থ হয়? ঠান্ডা মাথা এবং যুক্তি দিয়ে ভাবুন। 2017 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথজি মহারাজকে যে বেছে নিয়েছিল নরেন্দ্র মোদীজি, অনেকেই এই দৌড়ে ছিলেন। মনোজ সিনহা, স্মৃতি ইরানি এবং রাজনাথ সিং সহ, কিন্তু মোদী উত্তরপ্রদেশের লাগাম যোগীর হাতে তুলে দিয়েছিল। বিজেপি কেবল যোগীকে সরানোর জন্য উত্তরপ্রদেশের মতো একটি বৃহৎ এবং গুরুত্বপূর্ণ রাজ্য হারাবে? কেন্দ্রে যাওয়ার পথ উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে গেছে, তাহলে কি কোনো দল এমন সিদ্ধান্ত নেবে? এমন ভাবা হাস্যকর। বিজেপি যদি যোগীকে সরিয়ে উত্তরপ্রদেশে হারাতে চায়, তাহলে উত্তরপ্রদেশের রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগ কেন আনবে? এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর এবং প্রতিরক্ষা করিডর তৈরি করবে, উত্তরপ্রদেশের ধর্মীয় পর্যটনের কেন্দ্র করে তুলবে। যদি এটা হারার জন্য করা হয়, তাহলে বিজেপি রাজনীতি মোটেও বোঝে না। সত্যি কথা হলো, যদি এমন ষড়যন্ত্র থাকতো, তাহলে কেন্দ্র সরকার খুব বেশি কিছু করার দরকার হতো না। তারা প্রকল্প বন্ধ করে দিত, তহবিল আটকে দিত, প্রশাসনিক সহায়তা বন্ধ করে দিত, উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করত, বুলডোজার হামলা থেকে শুরু করে এনকাউন্টার পর্যন্ত, এবং যে কোনো অজুহাত ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিতে পারত। ষড়যন্ত্রের কি প্রয়োজন ছিল? সবচেয়ে মজার বিষয় হলো, যোগীজির বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হচ্ছে এবং যোগীজি ছাড়া সবাই এটা জানে। আশ্চর্যজনক, তাই না? কারণ আমরা যতদূর জানি, যোগীজি তিনি একজন প্রকৃত সন্ন্যাসী। যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে তিনি ষড়যন্ত্র বলে ডাকবেন, তিনি পদত্যাগ করে চলে যাবেন। আসলে এই ষড়যন্ত্র তত্ত্ব তাদের কাজ করা যোগীজির জনপ্রিয়তার ভিত ও ঈর্ষান্বিত এবং নির্বাচন পর্যন্ত একই রকম ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করবে। কারণ যোগীজি তাদের জন্য কিছুই রাখেননি। তারা এখন অলস হয়ে পড়েছে এবং কেবল সুন্দর গল্প লিখতে বসে আছে। বাস্তবতা খুবই সহজ। মোদী এবং যোগী একই মুদ্রা দুটি পিঠ। এই মিশনে দুই যোদ্ধা। বাকি সবকিছু বিভ্রান্তি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রাজনীতি, যা নির্বাচন পর্যন্ত চলবে।